হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সকলের কুশল কামনা করে শুরু করছি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর। এই চ্যানেলটির কামাল স্পোর্টস বিডির আপনি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং অনুগ্রহপূর্বক আমার সাথে থাকবেন। আজ এই ভিডিওতে আমি এ সময়ের বিখ্যাত ফুটবলার ফ্রেঞ্চম্যান কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আলোকপাত করব। আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন স্পেনের মাদ্রিদে এবং যোগদান করেছেন মাদ্রিদের বড় ক্লাব এবছরের লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদে। ইতিমধ্যেই কিলিয়ান এমবাপ্পে তার নিজের শহর, ছোটবেলার শহর প্যারিস ছেড়ে এসেছেন এবং স্থিত হয়েছেন মাদ্রিদ শহরে। মাদ্রিদ শহরে এখন তার নতুন ঘর। এই বাসা নিয়ে ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম। নতুন এই শহরে সব কিছুই যেন নতুন করে শুরু করতে যাচ্ছেন এই বিশ্বখ্যাত ফ্রেঞ্চম্যান ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তার সতীর্থরা সকলেই নতুন। তিনি পেয়েছেন নতুন এক জার্সি নম্বর। খেলার পজিশনও ইতিমধ্যে কিছুটা হলেও পরিবর্তন এসেছে। এমনই এক অবস্থায় তার প্রেমিকার খবর পাওয়া যাচ্ছে তিনিও নাকি নতুন। একটি সংবাদ মাধ্যমের খবর আমি আপনাদের পরিবেশন করতে চাই। সেই সংবাদ মাধ্যমটির নাম পেজ 6। তারা দাবি করছে ফ্লোরিডায় কদিন আগে ছুটি কাটাতে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, আর সে সময় নামি মডেল দানি গ্রেস আলমেইদাকে এমবাপ্পের সাথে দেখা গিয়েছে। তারা আন্তরিকতার সঙ্গে একে অপরের হাত ধরে হেঁটেছিলেন সমুদ্র সৈকতে, নাইট ক্লাবেও একে অপরের খুব কাছাকাছি এসেছিলেন বলেই দাবি করছে ওই সংবাদ মাধ্যমটি পেজ 6। কিলিয়ান এমবাপ্পে সম্পর্কে আপনাদের একটু জানিয়ে নেই। কিলিয়ান এমবাপ্পে লটিন তার পুরো নাম। তিনি 20 ডিসেম্বর 1998 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্মগ্রহণ করেছেন। এমবাপ্পে 2004 সাল থেকেই ক্লাব এস বন্ডির সাথে সংযুক্ত ছিলেন। সেই ক্লাবে এস বন্ডিতে প্রধান কোচ ছিলেন কিলিয়ান এমবাপ্পের পিতা। দেখা যায় 2015 সালে তিনি মোনাকো ক্লাবে যোগদান করেন। প্রথমে মোনাকো 2 এর হয়ে 12টি খেলা খেলেছিলেন এবং 4টি গোল করেছেন। এরপর তিনি 2015 সালেই মোনাকোতে চলে আসেন মূল দলে। এখানে তিনি 41টি খেলা খেলেন, 16টি গোল দেন। এরপর 2017 সালে তিনি প্যারিস সেন্ট জার্মান অর্থাৎ পিএসজিতে চলে আসেন লোনে। এরপরে 2018 সালে তিনি থিতু হন পিএসজিতে। এখানে তিনি খেলেন 178টি ম্যাচ, গোল করেছেন 162 এবং এবছর 2024 সালে তিনি রিয়াল মাদ্রিদে যোগদান করলেন। কিলিয়ান এমবাপ্পে একজন ফরওয়ার্ডের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছিলেন এবং তিনি বর্তমানে ফরাসি জাতীয় দলের একজন ক্যাপ্টেন হিসাবে খেলে যাচ্ছেন। বলাই চলে বড় বৈচিত্র্যময় এই খেলোয়াড়ের জীবন, একই সাথে বড় বেশি বৈচিত্র্যময় তার ব্যক্তিগত জীবন। 2017-18 সালে ফরাসি সর্বশ্রেষ্ঠ সুন্দরীর খেতাব পেয়েছিলেন অ্যালিসিয়া আইলিয়েস। তিনি তখন থেকেই 2018 সাল থেকেই কিলিয়ান এমবাপ্পের বান্ধবী হিসাবে পরিচিতিও পেয়েছিলেন। কিছু সময় যেতে না যেতেই ফ্রেঞ্চ মডেল ইনেস রিওয়ের সাথে চারিদিকেই কিলিয়ান এমবাপ্পের সম্পর্কের কথা চারিদিকে জোরদার হয়, গুঞ্জন শোনা যায়। ইনেস রিও একজন ট্রান্সজেন্ডার মহিলা ছিলেন
এবং সে সম্পর্ক ঠিক কতদিন ছিল এ বিষয়ে কোনো পরিষ্কার ধারণা না থাকলে ইনেস রিও সে সময় অনেকটাই সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছিলেন। তিনি একজন নামকরা ফ্রেঞ্চ মডেল। এছাড়াও অনেক সম্পর্কের বিষয়ে হয়তোবা সংবাদ মাধ্যমের লাইমলাইটে আসেনি, কিন্তু রিয়াল মাদ্রিদে যোগদানের সাথে সাথেই কিলিয়ান এমবাপ্পেকে দেখা গেল দামি মডেল দানি গ্রেস আলমেইদাকে ফ্লোরিডার সমুদ্র সৈকতে। কিলিয়ান এমবাপ্পের সাথে আলমেইদার সম্পর্কের বিষয়টি শুধুমাত্র রিয়াল মাদ্রিদে যোগদানের সময় থেকেই নেওয়া হয়। আলমেইদার সম্পর্কের বিষয়টি চ্যাম্পিয়ন্স লিগ চলাকালীন সময়ের সামনে আসে। গত এপ্রিলে এই মডেল গ্যালারির ভিআইপি অংশে এমবাপ্পের অতিথিদের জন্য বরাদ্দকৃত যে সকল অর্থাৎ সংরক্ষিত যে সকল আসন, সেখানেই আলমেইদাকে বসতে দেখা যায়। এছাড়াও জার্মানিতে ইউরো আসরেও এমবাপ্পের খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন আলমেইদা, যেটি সংবাদ মাধ্যমের দৃষ্টিগোচর হয়েছিল। কাজেই সম্পর্কটি একেবারেই নতুন নয়। গত অনেক দিন ধরেই অর্থাৎ 6-7 মাস তো হবেই চলছে আলমেইদার সাথে কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক। কাজেই বলা যায় রিয়াল মাদ্রিদে পৌঁছানোর আগে ভাগেই বদলানো শুরু হলেও এখন বদলে গেছে কিলিয়ান এমবাপ্পের সব কিছুই নতুন কিলিয়ান এমবাপ্পের জীবনে। একই সাথে সারা জীবন তিনি খেলেছেন 10 নম্বর জার্সি নিয়ে, কিন্তু রিয়াল মাদ্রিদে পৌঁছানোর পর তার জার্সি নম্বরও পাল্টে গেছে। ওদিকে বামে ভিনিসিয়াস জুনিয়র রইলেন 7 নম্বর নিয়ে, রড্রিগো রইলেন 10 নম্বর নিয়ে, কিলিয়ান এমবাপ্পে খেলবেন 9 নম্বর নিয়ে এবং এনরিকে আসছেন দলে, তিনি খেলবেন 16 নম্বর জার্সি নিয়ে। এখন প্রশ্ন হলো কিলিয়ান এমবাপ্পে কবে নামছেন মাঠে রিয়াল মাদ্রিদের হয়ে? এমবাপ্পে কবে নামবেন মাঠে এটি নিয়ে উৎসুক চারিদিকেই রয়েছে। যতটুকু জানা গেছে এমবাপ্পের নাকের যে সমস্যা সেটি ঠিক হতে আরও কদিন সময় লাগবে এবং তিনি সম্ভবত আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের 14 তারিখে ইউএফা সুপার কাপের যে খেলা হবে পোল্যান্ডের ওয়ারশতে, সেখানে তিনি আটলান্টার বিপক্ষে মাঠে নামবেন বলেই এখন পর্যন্ত জানা গেছে। এর 4 দিন পর রিয়াল মালোর্কার বিপক্ষে লা লিগার টাইটেলের কারণে মাঠে নামবেন লস ব্লাঙ্কোসদের হয়ে এবং কার্লো অ্যানচেলত্তির এতদিনের স্বপ্ন হয়তোবা পূরণ হবে। সে খেলাটি হবে 18ই আগস্ট, সামনের মাসে অর্থাৎ 2024-এর 18ই আগস্টে। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসর এখানে আপনার সময় ভালোভাবে কাটুক এমন আশা করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই পরিবারে আপনি যোগ দেবেন এমন প্রত্যাশা আমার। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে এতক্ষণ সাথে রইলেন, সে কারণে অনেক ধন্যবাদ রইল।